আপনারা জানেন কিছুদিন আগেই কিন্তু একটি মর্মান্তিক ঘটনা ঘটে, যেখানে যেখানে দক্ষিণেশ্বরের যে বালক সংঘ, সেই বালক সংঘের যে সুবোধ বালক, অর্থাৎ যারা মানে নামে বালক কিন্তু তাদের যে অ্যাক্টিভিটি বা কর্মকাণ্ড সেটা কিন্তু মোটেই শিশু সুলভ বা বালক সুলভ নয়। তারা কিন্তু 3 দিন এক যুবককে সেই ক্লাবে আটকে রেখে তারপর তাকে অত্যাচার করে এবং তারপরে ছাদ থেকে ফেলে দেওয়ার একটা অভিযোগ আছে। তো এই রকম আরও কিছু যুবকের সঙ্গে বা আরও কয়েকজনের সঙ্গে ঘটেছে। তোলা আদায়ের জন্য আমাদের সঙ্গে আরেকজন রয়েছে এইরকমই। হ্যাঁ, কি বলবে? তোমার নাম কি? আমার নাম রোহিত। আচ্ছা রোহিত, রোহিত তুমি কোথায় থাকো? আমি থাকি এই কিসার সঙ্গে মাঠের এখানে। আচ্ছা, কি ঘটনা? ঘটনা হচ্ছে আমাকে প্রায় এর আগেও 4-5 বার নিয়ে এসে মারধর করা হয় ক্লাবে, ঠিক আছে। এই যারা অ্যারেস্ট হয়েছে, এই বিক্রম মণ্ডল, রিপন মণ্ডল, শুভজিৎ পালিত, রোহান অধিকারী তো অ্যারেস্ট হয়নি, এদেরই পুরো গ্রুপটা আর কি মারধর করেছিল টাকা পয়সার জন্য। তো আমি বাড়ি অবধি না ঝামেলা আসার জন্য টাকা পয়সা দিয়ে মিটিয়ে নিতে চেয়েছি প্রত্যেকবার। এমনকি টাকা না দিতে পারার কারণে আমার বন্ধুর ফোন পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে, কেড়ে নিয়ে বিক্রি করে দেওয়া হয়। তারপরে এফআইআর করেছি, জিডি করেছি। এই জিডি করার জন্য এই 4 তারিখে আবার আমাকে মেট্রোর সামনে মারধর করা হয়। তো এই জন্য কত টাকা চেয়েছিল? আমার কাছ থেকে 3000 টাকা। তো আমি সেটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে দিয়েছিলে? আচ্ছা, কেন তোমার কাছে কি টাকা পেতো বা তুমি কি ওদের দিয়ে কোনো কাজ করিয়েছিলে? না, আমার দিয়ে ওরা দাবি করেছিল টাকাটা দিতে হবে, নয়তো ক্লাবে নিয়ে মারধর করা ছিল, কিছু ছিল। আর আমি টাকাটা দেওয়ার কারণ হচ্ছে আমি বাড়ি অবধি ঝামেলাটা আসতে দিতে চাইনি নিজের, এবং একটা অশান্তি করা হচ্ছিলো যেহেতু। আর এই এটাকে তুমি কোনো রকম ভাবে থানায় কোনো অভিযোগ জানিয়েছো? হ্যাঁ, আমি অভিযোগ জানিয়েছিলাম। আমি এমনকি থানায় মেডিকেল রিপোর্ট নিয়ে গিয়ে কেস করেছিলাম। এখন আমার দাবি, নতুন সরকার এসেছে, কি দাবি? এখন আমার দাবি হচ্ছে এটাই, যাতে পুলিশ প্রশাসন এটা নিয়ে করা কোনো স্টেপ নিক, এটা নেওয়া দরকার। কেন কি আমার মতো আরও অনেকজনের সঙ্গে এরকম হয়েছে, অনেকজনের সাথে এরকম হয়েছে। এখানে মূল প্রশ্নটা হচ্ছে গিয়ে কাদের মদতে বা কাদের প্রশ্রয়ে রাতারাতি এই বালকেরা বরদাদা হয়ে উঠল। তো এই যুবকের বিষয়টি আরো বিস্তারিত জানতে আমরা কথা বলেছিলাম যুবকের পরিবারের লোকের সাথে। তিনি কি জানাচ্ছেন শুনুন। আমাদের অভিযোগ হচ্ছে, ঠিক আছে, এর আগে 2-3 বার ওই বালক সংঘ ক্লাবে আমার ভাগনাকে নিয়ে গিয়ে মারধর করা হয়, ঠিক আছে। পুলিশে থানাতে গিয়ে রিপোর্টও করেছি আমরা, ঠিক আছে। তো আবার এই ছাদ দিয়ে ফেলে দেওয়ার ব্যাপারে আমরা একটু বুকে সাহস পেয়েছি বলবার, ঠিক আছে। তো থানাতে আমরা এরপরে মেট্রোর সামনে ওই কেস করার জন্যে আমার ভাগনাকে ডেকে নিয়ে যায়, মানে ওখানে চা খেতে যায় ভাগনা। যাওয়ার পরে ওরা পেছন দিয়ে এসে 4-5 জন মিলে নিচে ফেলে মারতে লাগে, এই কারণেই যে তোরা আগে কেন কেস করেছিস। এদের ক্ষমতা দিন দিন বেড়ে যাচ্ছে। এদের মানে মূল যে কি মানে ব্যাপারটা কি ছিল? টাকা দেয় না? টাকা। আমার ভাগনার থেকে অনেকবার টাকা নিয়েওছে, ঠিক আছে। এই টাকা চেয়েছে বা টাকার কথা বলেছে বলেই ওদের রাগ হয়ে গেছে, ওরা এরকম বারবার ধরে মারছে। তা আমি চাই যে পুলিশ কড়া পদক্ষেপ নিক ওদের উপরে, ঠিক আছে। মানে আপনারা আগে বলেছিলেন কিন্তু তাদের, হ্যাঁ, তা ওদের অনেক ক্ষমতা, তো পুলিশ কিছু করে উঠতে পারেনি। এখন তো আরও ওদের সব বেরোচ্ছে, ভাইরাল হচ্ছে নোংরা কেস লোকের ওপর। হ্যাঁ, অ্যারেস্ট করেছে পুলিশ ওদেরকে। এই 8 জনকেই পুলিশ অ্যারেস্ট করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আপনাদের মূল চাওয়া হচ্ছে যে পুলিশ এদের উপর কড়া পদক্ষেপ নিক, যাতে এদের শাস্তি হয়। হ্যাঁ, নতুন গভর্নমেন্ট এসেছে, তাদের কি আপনারা? হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই তো আরও সাহসটা পেয়েছি, যে নতুন সরকার এসছে। নতুন সরকার যদি এদের ওপর যদি কড়া পদক্ষেপ যদি নিতে পারে তাহলে আমাদের খুবই ভালো হয়। প্রমাণ বলতে এই যে আপনার শুনতেই পারেন। তোর সাথে আমার কিচ্ছু নেই, আমি বলছি না, আমি জানতে চাই তুই সত্যি কথা বলে বলিস যে ওই রাত্রিতে কে কি বলবি? দোষ করিনি আমি, কেন তোকে আবার ছেলে আছে, তোকে আমি কিছু বলেছি এখন অব্দি? তুইও জানিস আমি কাল ওপর আমার ছাদটা চলে আছে খুব বাজে ভাবে। আমি সেদিনকে দেখেছিলাম শুধু ভূতের কেস হলো এত কিছু, ওই জন্য সবাই চেপে গেছিলাম। কিন্তু ওকে ডাক, আমি শুধু শুনতে চাই সেরা হয়ে যে তোর সামনে বলেছিল ওটা খানকির ছেলে মুখে মুখে বলুক, দেখি কত গুড়দায় ক্ষমতা খানকির ছেলের। আমি গুড়টা বড় ফিরানো খানকির ছেলে বলে দিবি, বেড়ে যাবে সামনে আসুক একবার। খানকির ছেলে বন্ধুর মাকে যদি মারবো না, ওকে চিনতে পারবি না খানকির ছেলে নিজেদের বন্ধুকে। দেখ
মারা থানা পুলিশ মানে কমান্ডো যা কিছু রাখ, ওকে বলে দিবি তুই আয়, তোকে মারা চাপ নেই, তোকে মারা আমি বুঝে নেবো তোর সাথে, তোকে মারা আমি বাঁচিয়ে নেবো। গুলুদা তোকে বলবে কেন, তুই কেন বলেছিস এটা তোর দরকার ছিল না। আরে হ্যাঁ ভাই দেখ, মদ খেলে সবাই একটা কিছু কথা বলে। মদ খেলে কথা বলে না গুলুদা, মেন কথা হচ্ছে তুই মারা বলেছিস যে গুলুদা আগেও মেরেছে এখনো মারছে। না ভাই আমি না ভাই সত্যি কথা ভাই, এই কথাটা আমি বলিনি, এই কথাটা বলিনি। গুল্লুদাকে নিয়ে আমার কি কথা হয়েছে জানিস? আমি এটা বলেছি, আমি তোকে এখনো বলছি গুল্লুদাকে নিয়ে আমার যেটা কথা হয়েছে, আমি বললাম দেখ শুভকেও বলেছি আমি এটা, দেখ গুল্লুদা তোরা তো আমাকে এটা শুভ গুলুদার সামনে বলেছে, এটাই বলেছে, সেই জন্য আমি তোকে বললাম। আমি তো তোদের সামনে ছিলাম না, হ্যাঁ তোরাও জানিস তুই মাস। তুমি এখন কি চাইছো? আমি চাই নতুন সরকার গঠন হয়েছে, এই ব্যাপারটা নিয়ে যাতে পুলিশ কোনো একটা কড়া পেদেরকে শাস্তি দেওয়া হোক তাদেরকে। নতুন সরকার আসার পর অনেকেই বুকে বল পাচ্ছেন, মনে করছেন যে এখন হয়তো তারা সুবিচার পাবেন, অন্যায়ের মানে একটা বিহিত হবে প্রতিবাদ, সেই জন্য অনেকেই জানাচ্ছেন, অনেকে মুখ খুলছেন। তো দেখা যাক এই মুখ খোলার পরে যারা অন্যায়কারী বা যারা এই রকম অত্যাচার করে দাপিয়ে বেড়াতো এই গোটা অঞ্চল জুড়ে, তাদের কি হয়, কি অবস্থা হয়, সেটার দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ক্যামেরা মানুষের সঙ্গে রাজেশ সরকার, নিউজ বাংলা।